আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে গ্রাম বাংলার অতি পরিচিত সাধারণ একটা রান্না শেয়ার করব। আমি আজকে চাল কুমড়া দিয়ে সিলভার মাছের পাতলা ঝোল রান্না করব। এখন তো অনেক গরম পড়েছে, আর এই গরমে একদম কম তেল মশলায় চাল কুমড়ার এই পাতলা ঝোলটা রান্না করে যদি খান, তাহলে শরীরের জন্য অনেক উপকারে আসবে। আর চাল কুমড়ার এই রেসিপিটা রান্না করা অনেক সহজ, যে কেউ খুব সহজেই এই রান্নাটা করতে পারবে। তাই চলুন দেরি না করে আমরা আজকের এই রেসিপিটি শুরু করি। চাল কুমড়া দিয়ে মাছ রান্নার জন্য প্রথমে লাগবে চাল কুমড়া। তার জন্য আমি এখানে একটা চাল কুমড়া কেটে নিয়েছি। দেখতেই পারছেন যে চাল কুমড়াগুলো আমি কীরকম করে কেটে নিয়েছি। এরকম মোটা মোটা করে চাল কুমড়াগুলো কেটে নিতে হবে। চাল কুমড়াগুলো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 5 পিস সিলভার কার্প মাছ নিয়েছি। মাছগুলো আমি আগে থেকে লেবু রস আর লবণ দিয়ে ভালোভাবে 10 মিনিটের মতো মেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে কোনো বড় মাছে একটু আষ্টে গন্ধ থাকে, তার জন্য এভাবে লেবু রস আর লবণ দিয়ে মেখে কয়েক মিনিট রেখে দিলে আর গন্ধ করবে না, খেতেও হবে মজার। এবার আমি এই মাছে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব অল্প সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, দিয়ে দিব সামান্য একটু কাঁচামরিচ বাটা, দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা। তারপর আমি সব বাটা মশলা আর লবণ হলুদের সাথে মাছগুলো ভালোভাবে মেখে দিব। এরকম লবণ হলুদের সাথে সামান্য একটু বাটা মশলা ব্যবহার করে দেখবেন, মাছ ভাজাটা খেতে অনেক মজার হয়। এবার মাছ ভাজাটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটায় অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভাজা নিচে লেগে যাবে। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম তেলে এবার মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো গরম তেলে দেওয়ার পর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, আবার বেশি লো আঁচেও রাখা যাবে না, এরকম মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার মাছ ভাজাগুলো এক সাইড হয়ে আসলে আর এক সাইড হওয়ার জন্য উল্টে পাল্টে লাল লাল করে ভেজে মাছ ভাজাগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিব। দেখুন মাছ ভাজাগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি ওই অবশিষ্ট তেলে আর একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি হয়েছে, এবার আমি এই বাদামি হওয়া পেঁয়াজের মধ্যে আগে থেকে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব। চাল কুমড়ার সাথে পেঁয়াজগুলো অল্প কিছুক্ষণ নেড়ে নিব। অল্প কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 চা চামচ সরষে বাটা, দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিব 2 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 2 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার বাটা মশলা আর লবণ হলুদের সাথে চাল কুমড়াগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর চাল কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চাল কুমড়াগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে আমি চাল কুমড়াগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন এর মাঝে চাল কুমড়াগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি তরকারি রান্না করার জন্য পরিমাণ মাপে ঝোল দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এবার পানির সাথে চাল কুমড়াগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর চাল কুমড়া তরকারিটা একদম ভালোভাবে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চাল কুমড়াগুলো আমি ভালোভাবে রান্না করে নিব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। আর দেখুন চাল কুমড়ার মধ্যে ভালোভাবে বলক চলে এসেছে।
এবার আমি বড়কোঠা চাল কুমড়ার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে একদম ভালোভাবে তরকারিটা রান্না করে নিব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে আবারও কিছুক্ষণ তরকারিগুলো নেড়ে নিব। এবার আমি একটু তরকারির ঝোল চেখে নিব লবণের ব্যালেন্সটা বোঝার জন্য। আমি লবণের ব্যালেন্স বুঝে আবারও দিয়ে দেব 1.5 চা চামচ লবণ। আপনারা ঝোলটা চেখে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে আবারও তরকারির সাথে লবণগুলো কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। আর আমার তরকারি রান্নাগুলো হয়েছে। চুলা থেকে এবার আমি তরকারিগুলো নামিয়ে নিব। এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে তরকারিগুলো নামিয়ে নিব। দেখতেই পারছেন যে আমি ঝোলটা কেমন রেখেছি। এরকম পাতলা করে ঝোলটা রান্না করে নিতে হবে, তাহলে খেতে মজার হবে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। আজকের এই চাল কুমড়া দিয়ে মাছের রেসিপিটি আমি অনেক সহজ উপকরণে আর সহজভাবে দেখিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।